শ্রদ্ধেয় ও সম্মানিত বিচারক মণ্ডলী ও অত্র মাদ্রাসা শিক্ষকগণ এবং আমার সামনে বসে থাকা ছোট ও বড় ছাত্র ছাত্রীবৃন্দ, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটি হচ্ছে সিয়ামের গুরুত্ব ও ফজিলত। শ্রোতা মণ্ডলী, সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা এবং শরীয়তের পরিভাষায় সিয়াম হচ্ছে ফজর আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান যাবতীয় অপছন্দনীয় কথা কর্ম ও স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। মানুষ যেসব আমলের মাধ্যমে জান্নাত লাভ করতে পারে, সিয়াম হচ্ছে তার অন্যতম একটি আমল। সিয়াম পালনের মাধ্যমে মানুষ বড় লাভবান হতে পারে, যেমনটা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকেদের মতো তোমাদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছে, যেন তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। অত আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন যাতে মানুষ সিয়াম পালনের বিনিময়ে আল্লাহর ভীতি অর্জন করতে পারে, যা মানুষের উভয় জীবনে সফলতা নিয়ে আসবে। শ্রোতা মণ্ডলী, সিয়াম এমন একটি আশ্চর্য ধরনের ব্যতিক্রম ইবাদত যার সম্পর্যায়ের ইবাদত পৃথিবীতে নাই, যার সাদৃশ্যপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ কোনো ইবাদত পৃথিবীতে নাই। শ্রোতাবৃন্দ, সিয়াম এমন একটি ইবাদত যা করলে দেখা যায় না, যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতে পারবে না যে আপনি একটি ইবাদত করছেন যার নাম সিয়াম। এই ব্যাপারে উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, মুরনি বিআমালিন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা ইদলা লাহ। ও মামা, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সম্পর্যায়ের কোনো ইবাদত নেই। ও মামা বলেন, আমি আবারও বললাম, মুরনি বিআমালিন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যা করলে আমি জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা মিথলা লাহ। ও মামা, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। সম্মানিত উপস্থিতি, সিয়াম এমন একটি ইবাদত যা পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ও আপনাকে সম্মানিত করবেন। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن سهل بن سعد عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا أغلق فلهم يدخل منه أحد। সাল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রায়্যান। কিয়ামতের দিন সে দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারীরা প্রবেশ করবে, তার ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না। তারা প্রবেশ করলে সে দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ সে দরজা দিয়ে প্রবেশ করবে না। এবং তিনি অন্য জায়গায় বলেন, আন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي ربي منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان। হযরত আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম এবং কুরআন আল্লাহর নিকট বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে যে প্রতিপালক, আমি তাকে দিনের বেলায় তার খাদ্য ও প্রবৃত্তি করতে বাধা দিয়েছিলাম, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন।
এবং কুরআন বলবে আমি তাকে রাত্রে নিদ্রা হতে বাধা দিয়েছিলাম, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। অতএব উভয়ের সুপারিশকে কবুল করা হবে। অথবা হাদিস দ্বারা বোঝা যায় যে সিয়াম এমন একটি ইবাদত যা বিচার মাঠা কথা বলবে এবং সিয়াম পালনকারীর ব্যাপারে জোল আরও সুপারিশ করবে এবং তার সুপারিশ কবুল করা হবে। শ্রোতা মণ্ডলী, সিয়াম এমন একটি ইবাদত যা দ্বারা মানুষের পাপ মোচন ও বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হয়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। وعن جابر عن النبي صلى الله عليه وسلم قال إنما الصيام جنة يستجن بها العبد من النار هو لي ولنا أجزي به। এবং হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল, যা দ্বারা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে। আর সেটা আমার জন্য এবং আমি এর প্রতিদান এবং আমি নিজে এর প্রতিদান প্রদান করব। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। অতএব তোমাদের মধ্যে যে কেউ রমজান মাস পেয়ে যাবে সে যেন সিয়াম পালন করে। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিয়াম পালন করার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। এর পরের জন্য আমরা ডেকে নেব আব্দুল বারী নাইমুদ্দিন। আব্দুল বারী নাইমুদ্দিন। তারপরে প্রস্তুত থাকবে উমর ফারুক মাহফুল হক। উমর ফারুক মাহফুল হক। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. শ্রদ্ধেয় ও সম্মানিত বিচারক মণ্ডলী, মাদ্রাসার শিক্ষকগণ এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ছাত্র ছাত্রীবৃন্দু, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটি হচ্ছে সিয়ামের গুরুত্ব ও ফজিলত। শ্রোতা মণ্ডলী, সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা এবং শরিয়াতের পরিভাষায় সিয়াম হচ্ছে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান যাবতীয় অপছন্দনীয় কথা কর্ম ও স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। মানুষ যেসব আমলের মাধ্যমে জান্নাত লাভ করতে পারে সিয়াম হচ্ছে তার অন্যতম একটি আমল। সিয়াম পালনের মাধ্যমে মানুষ লাভবান হতে পারে, যেমনটা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকদের মতো তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেন তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। অর্থ আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন যাতে সিয়াম পালনে মানুষ সিয়াম পালনের মাধ্যমে বড় লাভবান হতে পারে, যেমনটা আল্লাহ তাআলা বলেন বড় লাভবান হতে পারে। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকদের মতো তোমাদের ওপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেন তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। অর্থ আয়াত বোঝা যায় যে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন যাতে মানুষ সিয়াম পালনের বিনিময়ে আল্লাহর ভীতি অর্জন করতে পারে, যা মানুষের উভয় জীবনে সফলতা নিয়ে আসবে। শ্রোতা মণ্ডলী,
সিয়াম এমন একটি আশ্চর্য ধরনের ব্যতিক্রম ইবাদত যার সম্পর্যায়ের ইবাদত পৃথিবীতে নাই, যার সাদৃশ্যপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ কোনো ইবাদত পৃথিবীতে নাই। শ্রোতাবিন্দু, সিয়াম এমন একটি ইবাদত যা করলে দেখা যায় না, যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতে পারবে না যে আপনি একটি ইবাদত করছেন, যার নাম সিয়াম। এ ব্যাপারে উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, মুরনি বিআমালিন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা আইদলা লাহ, উম্মা তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সম্পর্যায়ের ইবাদত নেই। উম্মা বলেন, আমি আবার বললাম, মুরনি বিআমালিন, হে আল্লাহর রাসূল আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা মিসলা লাহ, উম্মা তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। সম্মানিত উপস্থিতি, সিয়াম এমন একটি ইবাদত যা পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ও আপনাকে সম্মানিত করবেন। হে মরমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, عن سهل بن سعد عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة بابا يقال له الريحان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا غلق فلم يدخلوا منه أحد। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রায়হান। কিয়ামতের দিন সে দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারী প্রবেশ করবে, তার ব্যতীত অন্য কেউ সে দরজা দিয়ে প্রবেশ করবে না। তারা প্রবেশ করলে সে দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ সে দরজা দিয়ে প্রবেশ করবে না। এবং তিনি অন্য জায়গায় আরো বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام يا ربي منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان। হাযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হতে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়াম এবং কুরআন আল্লাহর নিকট কিয়ামতের দিন আল্লাহর নিকট বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে প্রতিপালক, আমি তাকে দিনের বেলায় খাদ্য অপরিমিত হতে বাধা দিয়েছিলাম, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। এবং কুরআন বলবে আমি রাত্রে তাকে নিদ্রা হতে বাধা দিয়েছিলাম, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। অতএব উভয়ের সুপারিশকে কবুল করা হবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে সিয়াম এমন একটি ইবাদত যা বিচারের মাঠে কথা বলবে এবং সিয়াম পালনকারীর ব্যাপারে জোরালো সুপারিশ করবে এবং তার সুপারিশকে কবুল করা হবে। শ্রোতামণ্ডলী, সিয়াম এমন একটি ইবাদত যা দ্বারা মানুষের পাপ মোচন ও বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে তার পূর্বের গুনাহ সব মাফ করে দেওয়া হয়। وعن جابر عن النبي صلى الله عليه وسلم قال إنه الصيام جنة يستجن بها العبد من النار ولا نعجز به। এবং হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল, যা দ্বারা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে। আর সেটা আমার জন্য এবং আমি নিজে এর প্রদান করব, জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। অতএব তোমাদের মধ্যে যে কেউ রমজান মাস পেয়ে যাবে সে যেন সিয়াম পালন করে। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সিয়াম পালন করার তৌফিক দেন। আমিন।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমরা ডেকে নেব ওমর ফারুক মাহফুল হক। তারপরে প্রস্তুত থাকবে আব্দুল গাফফার আব্দুল গানি। আব্দুল গাফফার আব্দুল গানি প্রস্তুত থাকবে। السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. শ্রদ্ধেয় ও সম্মানিত বিচারক মণ্ডলী ও অত্র মাদ্রাসার শিক্ষকগণ এবং আমার সামনে বসে থাকা ছোট ও বড় ছাত্র ছাত্রীবৃন্দু, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটি হচ্ছে সিয়ামের গুরুত্ব ও ফজিলত। শ্রোতা মণ্ডলী, সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা এবং শরিয়াতের পরিভাষায় সিয়াম হচ্ছে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত যাবতীয় খাওয়া পান ও অপছন্দনীয় কথাকর্ম ও অপছন্দনীয় কথাকর্ম স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। মানুষ যেসব আমলের মাধ্যমে জান্নাত লাভ করতে পারে সিয়াম হচ্ছে তার অন্যতম একটি আমল। সিয়াম পালনের মাধ্যমে মানুষ বড় লাভবান হতে পারে, যেমনটা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকেদের মতো তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যাতে তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন যাতে মানুষের উভয় জীবনে সফলতা নিয়ে আসবে। শ্রোতা মণ্ডলী, সিয়াম এমন একটি আশ্চর্য ধরনের ব্যতিক্রমী ইবাদত যার সম্পর্যায়ে ইবাদত পৃথিবীতে নেই, যার সাদৃশ্যপূর্ণ সামঞ্জস্যপূর্ণ কোনো ইবাদত পৃথিবীতে নেই। শ্রোতাবিন্দু, সিয়াম এমন একটি ইবাদত যা করলে দেখা যায় না, যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতে পারবে না যে আপনি একটি ইবাদত করছেন যার নাম সিয়াম। এ ব্যাপারে উমা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, মুরনি বিআমালিন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসওয়ামি ফাইন্নাহু লা ইদলা লাহ। ও মামা, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়াম সম্পর্যায়ে ইবাদত নেই। উমামা, আমি আবারও বললাম, মুরনি বিআমালিন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসওয়ামি ফাইন্নাহু লা মিথলা লাহ। ও মামা, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়াম দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। সম্মানিত উপস্থিতি, সিয়াম এমন একটি ইবাদত যা পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করবে। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন সাহাল ইবনে সাদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحدهم غيرهم فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রায়্যান। কিয়ামতের দিন সে দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারীরা প্রবেশ করবে, তারা ব্যতীত কেউ সে দরজা দিয়ে প্রবেশ করবে না। তারা প্রবেশ করলে সে দরজাটি বন্ধ করে দেওয়া হবে, আর কেউ সে দরজা দিয়ে প্রবেশ করবে না। তিনি আরো অন্য জায়গায় বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشفعان العبد يوم القيامة يقول الصيام يا ربي منعته للطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان قال فيشفعان। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়াম এবং কুরআন আল্লাহর নিকটে বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, আমি তাকে দিন বেলায় তার খাদ্য প্রবৃত্তি হতে বাধা দিয়েছিলাম, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কুরআন বলবে, আমি তাকে রাত্রে নিদ্রা হতে বাধা দিয়েছিলাম, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। অতএব উভয়ের সুপারিশ কবুল করা হবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে সিয়াম এমন একটি ইবাদত যা বিচারে মাঠা কথা বলবে এবং সিয়াম পালনকারীর ব্যাপারে জোরালো সুপারিশ করবে।
এবং তার সুপারিশ কবুল করা হবে। শ্রোতা মণ্ডলী, সিয়াম এমন একটি ইবাদত যা দ্বারা মানুষের পাপ মোচন ও বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানে সিয়াম পালন করলো, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল, যা দ্বারা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, আর সেটা আমার জন্য এবং আমি নিজের পরিধান করব। অতএব অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে সিয়ামের গুরুত্ব ফজিলত বলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আমরা শুনছিলাম উমর ফারুক মাহফুল হক। তারপরে আমরা ডেকে নেব আব্দুল গাফফার আব্দুল জ্ঞানী। তারপরে প্রস্তুত থাকবে ইমতিয়াজ আসগার আব্দুল শরীফ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. শ্রদ্ধেয় সম্মানিত বিচারক মণ্ডলী ও অত্র মাদ্রাসার শিক্ষকগণ এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ছাত্র ও ছাত্রী বিন্দু, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডমান হয়েছি সেটি হচ্ছে সিয়ামের গুরুত্ব ও ফজিলত। শ্রোতা মণ্ডলী, সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা এবং শরীয়তের পরিভাষায় সিয়াম হচ্ছে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান যাবতীয় অপছন্দনীয় কথাকর্ম ও স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। মানুষ যেসব আমলের মাধ্যমে জান্নাত লাভ করতে পারে, সিয়াম হচ্ছে তার অন্যতম একটি আমল। সিয়াম পালনের মাধ্যমে মানুষ বড় লাভবান হতে পারে, যেমনটা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ইমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকেদের মতো তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, যেন তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। যা মানুষের অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন, যা মানুষ উভয় জীবনে সফলতা নিয়ে আসবে। শ্রোতা মণ্ডলী, সিয়াম এমন একটি ইবাদত সিয়াম এমন একটি আশ্চর্য ধরনের ব্যতিক্রম ইবাদত যা সম্প্রদায় ইবাদত পৃথিবীতে নাই, যার সাদৃশ্যপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ কোনো ইবাদত পৃথিবীতে নাই। শ্রোতা বিন্দু, সিয়াম এমন একটি ইবাদত যা করলে দেখা যায় না। যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতে পারবে না যে আপনি একটি ইবাদত করছেন, যার নাম সিয়াম। এই ব্যাপারে উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, মুরনি বিআমালিন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যা আমল করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা ইল্লালা। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়াম সম্প্রদায় ইবাদত নাই। উমামা বলেন, আমি আবার বললাম, মুরনি বিআমালিন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যা করলে আমি জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা মিসলালা। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়াম দৃষ্টান্ত কোনো ইবাদত নাই। সম্মানিত উপস্থিতি, সিয়াম এমন একটি ইবাদত যা পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করবেন। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
عن سهل بن سعد عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة بابا يقال له ريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا غلق فلم يدخل منه أحد সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রায়্যান কিয়ামতের দিন সেই দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারী প্রবেশ করবে তা ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না সেই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করবে না তারা সেই দরজা দিয়ে প্রবেশ করলে সেই দরজা বন্ধ করে দেওয়া হবে আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করবে না এবং তিনি অন্য জায়গায় আরো বলেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী ইন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি من صام قال الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي ربي منعته للطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني قال فيشفعان হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল যা দ্বারা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে আর সেটা আমার জন্য এবং আমি নিজে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম এবং কোরআন আল্লাহর নিকটে বান্দার জন্য সুপারিশ করবে সিয়াম বলবে হে প্রতিপালক আমি তাকে দিনের বেলায় খাওয়া পবিত্র হতে বাধা দিয়েছিলাম সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন এবং কোরআন বলবে আমি রাত্রে তাকে নিদ্রা হতে বাধা দিয়েছিলাম সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন অতএব উভয়ের সুপারিশকে কবুল করা হবে এই হাদিস দ্বারা বোঝা যায় যে সিয়াম এমন একটি ইবাদত যা বিচারে মাঠে কথা বলবে এবং সিয়াম পালনকারীর ব্যাপারে জোরালো সুপারিশ করবে এবং তার সুপারিশ কবুল করা হবে শ্রোতা মণ্ডলী সিয়াম এমন একটি ইবাদত যা পালনের যার দ্বারা মানুষের পাপ মোচন ও বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয় ওয়া আন জাবির আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال انما الصيام جنة يستجن بها العبد من النار ولي ولنا عجزي এবং হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল যা দ্বারা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে আর সেটা আমার জন্য এবং আমি নিজেই এর প্রদান করব এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম অতএব তোমাদের মধ্যে যেই কেউ রমজান মাস পেয়ে যাবে সে যেন সিয়াম পালন করে অবশেষে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিয়াম পালন করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা এরপরে আমরা ডেকে নেব ইমতিয়াজ আসগার আব্দুল শরীফ তারপরে প্রস্তুত থাকবে হাসিবুর রহমান আতাউর রহমান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه শ্রদ্ধেয় সম্মানিত বিচারক মণ্ডলী ও অত্র মাদ্রাসার শিক্ষকগণ এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ছাত্র ও ছাত্রীবৃন্দ আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দ্বন্দ্বমান হয়েছে সেটি হচ্ছে সিয়ামের গুরুত্ব ও ফজিলত শ্রোতা মণ্ডলী সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা এবং শরিয়তের পরিভাষায় সিয়াম হচ্ছে ফজর আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান যাবতীয় অপছন্দনীয় কথা কর্ম ও স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম মানুষ যে সব
আমলের মাধ্যমে জান্নাত লাভ করতে পারে, সিয়াম হচ্ছে তার অন্যতম একটি আমল। সিয়াম পালনের মাধ্যমে মানুষ বড় লাভবান হতে পারে, যেমনটা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকেদের মতো তোমাদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছে, যেন তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করে রেখেছেন যাতে মানুষ সিয়াম পালনের বিনিময়ে আল্লাহর ভীতি অর্জন করতে পারে, যা মানুষের উভয় জীবনে সফলতা নিয়ে আসবে। শ্রোতা মণ্ডলী, সিয়াম এমন একটি আশ্চর্য ধরনের ব্যতিক্রমী ইবাদত যার সম্পর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই, যার সাদৃশ্যপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ কোনো ইবাদত পৃথিবীতে নেই। শ্রোতাবিন্দু, সিয়াম এমন একটি ইবাদত যা করলে দেখা যায় না, যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতে পারবে না যে আপনি একটি ইবাদত করছেন যার নাম সিয়াম। এ ব্যাপারে উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, মুরনি বিআমালিন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমলটি করলে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা আইদালা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সম্পর্যায়ের কোনো ইবাদত নেই। উমামা বলেন, আমি আবার বললাম, মুরনি বিআমালিন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যা করলে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা মিথলা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। সম্মানিত উপস্থিতি, সিয়াম এমন একটি ইবাদত যা পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ও আপনাকে সম্মানিত করবেন। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন সাল ইবনে সা'দ আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ان في الجنه بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامه لا يدخل منه احد غيرهم فاذا دخلوا اغلق فلم يدخل منه احد। সালিম ইবনে সা'দ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একখানি দরজা রয়েছে যার নাম রায়্যান। কিয়ামতের দিন সেই দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারীরা প্রবেশ করবে, তারা ব্যতীত অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করবে না। তারা প্রবেশ করলে সেই দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করবে না। এবং তিনি অন্য জায়গায় আরো বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام يا ربي منعته الطعام والشهوات بالنار فشفعني فيه قال فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়াম এবং কুরআন কিয়ামতের দিন আল্লাহর নিকট বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে দিনের বেলায় খাদ্য প্রবৃত্তি হতে বাধা দিয়েছিলাম, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। এবং কুরআন বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে রাতে নিদ্রা হতে বাধা দিয়েছিলাম, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। অতএব উভয়ের সুপারিশ কবুল করা হবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা সিয়ামকে, এই হাদিস দ্বারা বোঝা যায় যে সিয়াম এমন একটি ইবাদত যা বিচারের মাঠে কথা বলবে এবং সিয়াম পালনকারীর ব্যাপারে জোরালো সুপারিশ করবে এবং তার সুপারিশ কবুল করা হবে। শ্রোতা মণ্ডলী, সিয়াম এমন একটি ইবাদত যার দ্বারা মানুষের পাপ মোচন ও বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াবের সাথে রমজানের সিয়াম পালন করে তার পূর্বের গুনাহ সব মাফ করে দেওয়া হয়। وعن جابر عن النبي صلى الله عليه وسلم قال إنما الصيام الجنة يستجن به العبد من النار ولا ناجزي به। এবং হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল, যার দ্বারা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, আর সেটা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান প্রদান করব। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম। অতএব তোমাদের মধ্যে যে কেউ রমজান মাস পেয়ে যাবে সেই যেন রমজানের সিয়াম পালন করে। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে সিয়াম পালন করার তৌফিক দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা।
এই ছিল আমাদের প্রতিযোগিতার একজন ছাত্র ইমতিয়াজ আসগার, যিনি খুব সুন্দরভাবে আমাদের সামনে বক্তব্যটি পেশ করলেন। এরপরে আমরা ডেকে নেব হাসিবুর রহমান আতাউর রহমান, হাসিবুর রহমান আতাউর রহমান। তারপরে প্রস্তুত থাকবে মাহবুব আলম শামসের আলী। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा, अम्मा बअद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियाम कमा कुतिबा अलल लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। শ্রদ্ধেয় সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ছাত্র ছাত্রী বৃন্দগণ, আমি আজ আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডমান হয়েছি সেটি হচ্ছে সিয়ামের গুরুত্ব ফজিলত। শ্রোতা মণ্ডলী, সিয়াম শব্দের আবেদনিক অর্থ হচ্ছে বিরত থাকা এবং শরীয়তের পরিভাষায় সিয়াম হচ্ছে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত খাওয়া পান ও যাবতীয় পছন্দনীয় কথা কর্ম ও স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। মানুষ যেসব আমলের মাধ্যমে জান্নাত লাভ করতে পারে, সিয়াম হচ্ছে তার একটি অন্যতম আমল যার মাধ্যমে মানুষ বড় লাভবান হতে পারে। যেমনটা মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকদের মতো তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যাতে তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। অত্র আয়াতে বোঝা যায় যে মহান রব্বুল আলামিন আমাদের উপর সিয়ামকে ফরজ করেছেন যাতে আমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারি, যা মানুষের উভয় জীবনে সফলতা নিয়ে আসবে। শ্রোতা মণ্ডলী, সিয়াম এমন একটি আশ্চর্য ধরনের ব্যতিক্রমী ইবাদত যার সমপর্যায়ে কোনো পৃথিবীতে নাই, যার সদৃশ্য ও সামঞ্জস্যপূর্ণ ইবাদত কোনো পৃথিবীতে নাই। শ্রোতাবিন্দু, সিয়াম এমন একটি ইবাদত যা করলে দেখা যায় না। যতক্ষণ পর্যন্ত আপনি কাউকে বলবেন ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতে পারবেন না একটি ইবাদত করেছেন, যার নাম হচ্ছে সিয়াম। এই ব্যাপারে উমামা বেহুলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, মুরনি বি আমালিন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমল কথা বলে দিন যে আমলটি করলে আমি জান্নাত চলে যাব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসসাওমি ফাইন্নাহু লা ইদলা লাহ। ওমা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সম্পর্কে কোনো ইবাদত পৃথিবীতে নাই। তখন তিনি আবারও বললেন, আমি আবারও বললাম, মুরনি বি আমালিন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমল কথা বলে দিন যে আমলটি করলে আমি জান্নাত চলে যাব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসসাওমি ফাইন্নাহু লা মিসলা লাহ। ওমা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নাই। সম্মানিত উপস্থিতি, সিয়াম এমন একটি ইবাদত যার মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাকে ও আপনাকে সম্মানিত করবেন। এই মহান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন সাল ইবনে সাদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রিয়ায়ান ইয়াদখুলু মিনহু আস-সায়িমুনা ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ফাইযা দাখালু উগলিক ফালাম ইয়াদখুলু মিনহু আহাদ। সাহাল ইবনে সাদ তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা রয়েছে, যার নাম হচ্ছে রিয়ান। সে দরজা দিয়ে কিয়ামতের দিন শুধুমাত্র সিয়াম পালনকারীরা প্রবেশ করবে, তার ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না। আর যদি সে দরজায় কেউ প্রবেশ করতে চায় তাহলে সে দরজাকে বন্ধ করে দেওয়া হবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। অতএব তিনি অন্য জায়গায় আরো বলেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال إن رسول الله صلى الله عليه وسلم قال إنما الصيام القرآن استجن بها قال الصيام القرآن يشفع عن العبد يوم القيامة يقول الصيام عن ربي منعته الطعام والشهوات بالنهار فسفيني فيه قال ويقول القرآن منعته النوم بالليل فسفيني فيه قال فيصفى عنه। হযরত আব্দুল্লাহ ইবনে আমর হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সিয়াম এবং কুরআন আল্লাহর নিকটে সুপারিশ করবে। বলবে, সিয়াম বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে দিনের বেলা খাদ্য ও প্রবৃত্তি হতে বাধা দিয়েছিলাম, এবং সুতরাং আপনি আমার সুপারিশকে কবুল করুন। এবং কুরআন বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে রাত্রে নিদ্রা হতে বাধা দিয়েছিলাম, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। উভয় সুপারিশকে কবুল করা হবে। এই হাদিস দ্বারা বোঝা যায় সিয়াম এমন একটি ইবাদত যে
এমন একটি যা যার মাধ্যমে সিয়াম এমন একটি ইবাদত যা সিয়াম পালনকারীর মাধ্যমে সিয়াম এমন একটি ইবাদত যা কিয়ামতের দিন আল্লাহর নিকটে এই হাদিস দ্বারা বোঝা যায় যে সিয়াম এমন একটি ইবাদত যা বিচারের মাঠে কথা বলবে এবং সিয়াম পালনকারীর ব্যাপারে জোরালো সুপারিশ করবে এবং তার সুপারিশকে কবুল করা হবে। শ্রদ্ধামণ্ডলী, সিয়াম এমন একটি ইবাদত যা করলে না সিয়াম এমন একটি ইবাদত যা দ্বারা মানুষের পাপ মোচন ও বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে। এই ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সওয়াবের আশায় ও ঈমানের সাথে রমজান মাসে সিয়াম পালন করে তার পূর্বে সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। وعن جابر رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال إنما الصيام جنة يستجن بها العبد من النار وأنا أجزي به। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বলেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল যা দ্বারা মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, আর এটা আমার জন্য আমি নিজেই এর প্রদান করব। তাই এই জন্যই তো মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম। অতএব তোমাদের মধ্যে যে কেউ সিয়াম রমজান মাস পেয়ে যাবে সে যেন সিয়াম পালন করে। ও শেষে মহান রব্বুল আলামিনকে সেই দোয়াটি করবো, আমাদের সকলকে যেন সিয়াম পালন করতে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। এই ছিল হাসিবুর রহমান আতাউর রহমান। এরপরে আমরা ডেকে নেব মাহবুব আলম শামসির আলী। এখন ডেকে নেব মাহবুব আলম শামসির আলী। তারপরে প্রস্তুত থাকবে শফিকুল ইসলাম নূর ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي الكريم صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। শ্রদ্ধেয় সম্মানিত বিচারক মণ্ডলী ও অত্র মাদ্রাসার শিক্ষকগণ এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ছাত্র ছাত্রীবৃন্দ, আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটি হচ্ছে সিয়ামের গুরুত্ব ও ফজিলত। শ্রোতা মণ্ডলী, সিয়াম শব্দের আবেদনিক অর্থ হচ্ছে বিরত থাকা এবং শরীয়তের পরিভাষায় সিয়াম হচ্ছে ফজরের আযান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান যাবতীয় অপছন্দনীয় কথাকর্ম স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। মানুষ যেসব আমলের মাধ্যমে জান্নাত লাভ করতে পারে সিয়াম হচ্ছে তার একটি অন্যতম আমল। সিয়াম পালনের মাধ্যমে মানুষ বড় লাভবান হতে পারে, যেমনটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ইমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকেদের মতন তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেন তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন যেন সিয়াম পালনের বিনিময়ে আল্লাহর ভীতি অর্জন করতে পারি, যা মানুষের উভয় জীবনে সফলতা নিয়ে আসবে। শ্রোতামণ্ডলী, সিয়াম এমন একটি ইবাদত যা সিয়াম এমন একটি আশ্চর্য ধরনের ব্যতিক্রম ইবাদত যার সম্প্রদায়ের ইবাদত কোনো পৃথিবীতে নেই, যার সাদৃশ্যপূর্ণ সামঞ্জস্যপূর্ণ কোনো ইবাদত পৃথিবীতে নেই। শ্রোতাবিন্দু, সিয়াম এমন একটি ইবাদত যা করলে দেখা যায় না, যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতে পারবে না যে আপনি একটি ইবাদত করছেন যার নাম হচ্ছে সিয়াম। এ ব্যাপারে উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, মুরনি বিআমালিন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমলটি করলে আমি জান্নাত চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা ইদলা লাহ। উমামা, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সম্প্রদায়ের ইবাদত কোনো পৃথিবীতে নেই। উমামা বলেন, আমি আবারও বললাম, মুরনি বিআমালিন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমলটি করলে আমি জান্নাত চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা মিসলা লাহ। উমামা, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত পৃথিবীতে নেই, কোনো ইবাদত পৃথিবীতে নেই। উমামা বলেন, উমামা, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত পৃথিবীতে নেই। সম্মানিত উপস্থিত, সিয়াম এমন একটি ইবাদত
সিয়াম এমন একটি ইবাদত যা পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করবে। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন সাহল ইবনে সাদিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ان في الجنه بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامه لا يدخل منه احد غيرهم فاذا دخل اغلقه فلم يدخل منه احد। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একখানা দরজা রয়েছে, যার নাম হলো রায়্যান। কিয়ামতের দিন সে দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারীরা প্রবেশ করবে, তার ব্যতীত অন্য কেউ সে দরজাতে প্রবেশ করবে না। তারা প্রবেশ করলে সে দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ সে দরজাতে প্রবেশ করবে না। এবং তিনি আরো অন্যান্য জায়গায় বলেন, আন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ان رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام يا رب مناته الطعام والشهوات بالنهار فصفعين فيه ويقول القرآن مناته النوم بالليل فصفعين فيه قال فصفعان। এবং হযরত জাবের এবং হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়াম এবং কুরআন কিয়ামতের দিন আল্লাহর নিকটে বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে প্রতিপালক, আমি তাকে দিনের বেলায় তার খাদ্য ও পবিত্র হতে বাধা দিয়েছিলাম, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। এবং কুরআন বলবে, আমি তাকে রাত্রেবেলায় নিদ্রা হতে বাধা দিয়েছিলাম, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। অতএব উভয়ের সুপারিশ কবুল করা হবে, উভয়ের সুপারিশ কবুল করা হবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে সিয়াম এমন একটি ইবাদত যা বিশাল মানে কথা বলবে এবং সিয়াম পালনকারীর ব্যাপারে জোরালো সুপারিশ করবে এবং তার সুপারিশ কবুল করা হবে। শ্রোতামণ্ডলী, সিয়াম এমন একটি ইবাদত যা দ্বারা মানুষের পাপ মোচন ও বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানে সিয়াম পালন করে, তার পূর্বের গুনাহ সমূহ মাফ করে দেওয়া হবে। ওয়া আন জাবির আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইন্নামা সিয়ামুল জুন্নাহ ইয়াস্তাজিনু বিহাল আবদুহু মিনান নার ওয়ালি ওয়া আনা আজজি বিহি। এবং হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল, যা দ্বারা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে। আর সেটা আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান প্রদান করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম। অতএব তোমাদের মধ্যে যে কেউ রমজান মাস পেয়ে যাবে সে যাতে সিয়াম পালন করে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিয়াম পালন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। এই ছিল মাহবুব আলম শমসের আলী। এখন আমরা ডেকে নেব সাফিকুল আলম নূর ইসলাম, তারপরে প্রস্তুত থাকবে মুসাব্বির আলম আবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي الكريم صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. শ্রদ্ধেয় সম্মানিত বিচারক মণ্ডলী ও অত্র মাদ্রাসার শিক্ষকগণ এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ছাত্র ও ছাত্রীবৃন্দ, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেইটি হচ্ছে সিয়ামের গুরুত্ব ও ফজিলত। শ্রোতা মণ্ডলী, সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরতি থাকা এবং শরীয়তের পরিভাষায় সিয়াম হচ্ছে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান যাবতীয় অপছন্দ নিয়ে কথা কর্ম ও স্ত্রী মিলন থেকে বিরতি থাকার নাম সিয়াম। মানুষ যেসব আমলের মাধ্যমে জান্নাত লাভ করতে পারে, সিয়াম হচ্ছে তার অন্যতম একটি আমল। সিয়াম পালনের মাধ্যমে মানুষ বড় লাভবান হতে পারে, যেমনটাই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ইমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকেদের মতো তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেন তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। অত্র আয়াত দ্বারাই বোঝা যায় যে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন যাতে মানুষ সিয়াম পালনের বিনিময়ে আল্লাহ ভীতি অর্জন করতে পারে।
যাতে মানুষ সিয়াম পালনের বিনিময়ে আল্লাহ ভীতি অর্জন করতে পারে, যা মানুষের উভয় জীবনে সফলতা নিয়ে আসবে। শ্রোতা মণ্ডলী, সিয়াম এমন একটি আশ্চর্য ধরনের ব্যতিক্রম যার ইবাদত সম্প্রদায়ের কোনো ইবাদত নেই, যার সাদৃশ্যপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ কোনো ইবাদত পৃথিবীতে নেই। শ্রোতাবৃন্দ, সিয়াম এমন একটি ইবাদত যা করলে দেখা যায় না। যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতে পারবে না যে আপনি একটি ইবাদত করছেন যার নাম সিয়াম। এই ব্যাপারে উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, মুরনি বিআমালিন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসসাওমি ফাইন্নাহু লা ইদলা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। উমামা বলেন, আমি আবারও বললাম, মুরনি বিআমালিন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যা করলে আমি জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসসাওমি ফাইন্নাহু লা মিসলা লাহু। মামা, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। সম্মানিত উপস্থিতি, সিয়াম এমন একটি ইবাদত যা পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও আপনাকে সম্মানিত করবেন। এই ব্যাপারে এবং তিনি অন্য জায়গায় আরো বলেন, আন-নবী সাল্লাল্লাহু আন সাহল ইবনে সাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রায়্যান। কিয়ামতের দিন সেই দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারী প্রবেশ করবে, তার ব্যতীত অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করবে না। তারা প্রবেশ করলেই সেই দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করবে না। এবং তিনি অন্য জায়গায় আরও বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়াম এবং কুরআন কিয়ামতের দিন আল্লাহর নিকট বান্দাদের জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে প্রতিপালক, আমি তাকে দিনের বেলায় তার খাদ্য পবিত্র হতে বাধা দিয়েছিলাম, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। এবং কুরআন বলবে, আমি তাকে রাত্রের বেলায় নিদ্রা হতে বাধা দিয়েছিলাম, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। অতএব উভয়ের সুপারিশ কবুল করা হবে। এই হাদিসের দ্বারাই বোঝা যায় যে সিয়াম এমন একটি ইবাদত যা বিচারের মাঠে কথা বলবে এবং সিয়াম পালনকারীর ব্যাপারে জোরালো সুপারিশ করবে এবং তার সুপারিশ কবুল করা হবে। সিয়াম এমন একটি ইবাদত, অবশেষে আল্লাহর কাছে দোয়া করি যেন সকল ভাই বোনদেরকে সিয়াম পালন করা তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রতিযোগিতার শেষ কড়ি, আখেরি কড়ি মুসাব্বির আলম আবুল কাসিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। শ্রদ্ধেয় সম্মানিত বিচারক মণ্ডলী ও উত্তর মাদ্রাসার শিক্ষকগণ এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ছাত্র ও ছাত্রীবৃন্দ, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটি হচ্ছে সিয়ামের গুরুত্ব ও ফজিলত। শ্রোতা মণ্ডলী, সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা এবং শরীয়তের পরিভাষায় সিয়াম হচ্ছে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান যাবতীয় পছন্দনীয় কথা কর্ম ও স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম।
মানুষ যেসব আমলের মাধ্যমে জান্নাত লাভ করতে পারে সিয়াম হচ্ছে তার অন্যতম একটি আমল। সিয়াম পালনের মাধ্যমে মানুষ বড় লাভবান হতে পারে। যেমনটা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকেদের মতো তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেন তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। অতএব আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন যাতে মানুষ সিয়াম পালনের বিনিময়ে আল্লাহর ভীতি অর্জন করতে পারে, যা মানুষের উভয় জীবনে সফলতা নিয়ে আসবে। শ্রোতা মণ্ডলী, সিয়াম এমন একটি আশ্চর্য ধরনের ব্যতিক্রম ইবাদত যার সম্পর্কের ইবাদত পৃথিবীতে নেই, যার সাদৃশ্যপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ কোনো ইবাদত পৃথিবীতে নেই। শ্রোতাবৃন্দ, সিয়াম এমন একটি ইবাদত যা করলে দেখা যায় না। যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতে পারবে না যে আপনি একটি ইবাদত করছেন যার নাম সিয়াম। এ ব্যাপারে হযরত উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, মুরনি বিআমালিন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমল কথা বলে দেন যা করলে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা ইবাদা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতের সিয়ামের সম্প্রদায়ের কোনো ইবাদত নেই। উমা বললেন, আমি আবারও বললাম, মুরনি বিআমালিন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যা করলে আমি জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা মিসলা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতের সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। সম্মানিত উপস্থিতি, সিয়াম এমন একটি ইবাদত যা পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করবে। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن سهل بن سعد عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة بابا يقال له ريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রায়্যান। কিয়ামতের দিন সে দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারী প্রবেশ করবে, তার ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না। আর কেউ প্রবেশ করলে সে দরজা বন্ধ করে দেওয়া হবে, আর সে দরজা প্রবেশ করবে না। অবশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন সকল মুসলমানকে সিয়াম পালন করার তৌফিক দান করেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين। السلام عليكم। السلام عليكم ورحمة الله وبركاته। इंसान की फितरत ने कुदरत ने लचक दी है, इंसान की फितरत ने कुदरत ने लचक दी है, जितना ही दबाओगे उतना ही उभरेगा। মাগো আমি শিখবো না, হাত তুমি শিখবো, আমি কোরআন কালিফলাম। ছেলেদের বক্তব্য হলো গ্রুপ এর সিয়াম এবং গ্রুপ বির শিক্ষা, এবং ছেলেদের কিরাতের প্রতিযোগিতা হলো গ্রুপ এর সূরা লোকমানের দ্বিতীয় রুকুর 4 আয়াত, এবং মেয়েদের হলো গ্রুপ এর গজল। আগামী কাল যেই গ্রুপ হবে ফুল কেন ফুটে, পাখি কেন গায়, নদী কেন ছুটে, তুলসী বানায়। আগামীকাল আমরা ইনশাআল্লাহ এই প্রতিযোগিতা হবে। অবশেষে আমরা এই প্রতিযোগিতা এই পর্যন্ত শেষ করলাম। এখন আমরা দোয়াটি পড়ে নেব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ছেলেরা তোমরা আস্তে আস্তে যাও, তারপরে জাগিরের বাড়ি থেকে খেয়ে আসো। ফির কাল নাকি বলো তোমরা, তোমরা সকালে আসবে কাল। আর মেয়ে ছেলেরা তোমরা কাল সকালে করে, হ্যাঁ সকাল 7টার দিকে চলে আসবে। আরে মানে আজকে লাইভটা শেষ করা হলো, আজকে লাইভ শেষ করা হলো, আবার আগামী কালকে ফের আবার চলবে আমাদের লাইভ, এই আঞ্জুমান চলবে। সবাই দয়া করে দেখবেন, হ্যাঁ শরিয়াবাদ রুহুলের চ্যানেল, ঠিক আছে।
গাজালটা মাছ ছিল নাকি ওমা ফারুক কাটা হতো গাজাল গাবি হ্যাঁ এই ও এই সিংহানা এই ইসরাইল ওমর ফারুক এই শুন গায়ক হইবেন নাকি দাঁড়া কই চাক মারা এই কইলে পাহাড়ে উঠাও চলে বলো হ্যাঁ এখন বন্ধ করো এই ওদিকে যাও ওদিকে যাও তো মাকে বন্ধ করে দাও এই যাও তাড়াতাড়ি সব খেয়ে এসো আমি সেম এই ওটা এক পার করে দিই ওটা থেকে গেলা হডিলি আর ঘরে টেবিল উঠে চল কাল কালে চল লে এগুলা ধরতে এখানে অফিস আছে এখানে অফিস না ছিল ওখানে খাওয়া যাবে ওখানে হ্যাঁ না রে ওখানে খেতে যাবে ওইটা ব্যবহার নেই লে 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 এটা আচ্ছা আরে পোস্টটা লে ভালো করে ফেস্টুনটা সাড়ে বাজি এই এটা লে লে কি বলে জানা থাম থাম কোচ থাম এই ভিডিও আছে নাকি এটা বন্ধ করতে হডিলা फटाफट এই চার করে সব আগে এটা হডিলা আপনি হডি আরে এখানে থাকতো ফের তো কাল লাগাই দিলে এই তুই নামাজ পড়ছ মাস্টার ইলা থেকে নামাজ ভিডিও করলি মানে আরে না ভিতরে তারা আরে সেট ওই দেখেন তো নাকি